আমার যখন খুব বেশি মন খারাপ থাকে বা বোরিং লাগে তখন হয় আমি ঘুরতে বের হয়ে যাই আর নয়তো শপিং করতে বের হয়ে যাই। সো চলেন আজকের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? দিস ইজ শ্রুতি ভুঁইয়া, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ ভিডিও। আই হোপ আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন। সেই দিন চলে গিয়েছিলাম আমি শপিং করব, পাশাপাশি একটু ঘুরবো, সবকিছু মিলিয়েই কিন্তু আজকের এই ভিডিওটা। সো মন খারাপ থাকলে কখনোই ঘরে বসে থাকা আসলে একদমই উচিত না। আর আমার কাছে মনে হয় যেন একটু শপিং করলে কেন জানি না মনটা একটু খুশি খুশি লাগে। আবার দেখবেন যে এটাকে বিলাসিতা মনে করে, যে সে হয়তো অনেক বিলাসিতা করে, অনেক টাকা অপচয় করে। আসলে কিন্তু এটা একদমই না। একটা কথা ভালোভাবে মনে রাখবেন, জীবনে নিজের মানসিক শান্তিটা হচ্ছে সবার আগে। আর এই মানসিক শান্তিটা দিতে গিয়ে যদি কিছু টাকা পয়সা অপচয় হয়, তাহলে আমি মনে করি সেটা কখনোই অপচয় না, লস না। জীবনে চলার পথে লাভ লস হিসাব করে কিন্তু একদমই চলা যাবে না। লাভও হবে, লসও হবে। আর আমি মনে করি যে নিজের সুখের জন্য যদি কিছু লস হয়, কোনো ব্যাপার না। লস লাভ, যারা লাভ করে তারাই লস করে, এটাই স্বাভাবিক, তাই না? আর আমার কাছে কেন জানি না মনে হয় আর কি, আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করি যে জীবনে টাকা পয়সা কিন্তু সকল সুখের মূল না, সব টাকা কিন্তু সুখ না। দেখবেন অনেক মানুষ আছে যাদের টাকা পয়সা, অর্থ সম্পদ অনেক কিছু আছে, কিন্তু তাদের কোনো সুখ নেই। সুখটা, মানসিক শান্তিটা সবার আগে। একটা কথা ভালো করে মনে রাখবেন, যেখানে আপনি সুখ খুঁজে পাবেন, যেখানে আপনি শান্তি পাবেন, সেটাকে আপনি প্রয়োজনে টাকা দিয়ে কিনে রাখবেন, তারপরেও সেই সুখটাকে ধরে রাখবেন। কোনো অবস্থাতে কখনো কোনো কারণে ছাড়বেন না। সেই সুখটা সবার আগে আপনার, যেহেতু ওই জিনিসটাতেই সুখ, সেহেতু এটা যদি টাকার বিনিময়ে পাওয়া যায়, সেই টাকার বিনিময়ে কিনে রাখবেন ওই সুখটা। আর আমরা মানুষরা তো একটু অন্যরকম। যখন আমাদের কাছে কোনো কিছু আসে তখন আমরা সেটা বুঝি না, আর যখন আমাদের কাছে কিছু থাকে না তখন আমরা হয়তো ওইটার জন্য আফসোস করি। কিন্তু আফসোস করার আগে সেটাকে ভালো করে ধরে রাখার চেষ্টা করবেন। সুখ শান্তিটা সবার আগে। যত টাকা পয়সা অপচয় হোক কোনো সমস্যা নাই, টাকা পয়সা যে ইনকাম করে সে কিন্তু অপচয়ও করে। আর টাকা পয়সা আসবে যাবে, কিন্তু জীবনে মানসিক সুখ, শান্তি, সৌন্দর্য, মানে অনেক কিছু আর টাকার বিনিময়ে পাওয়াও যায় না। সুতরাং যেই জিনিসটা আপনি টাকার বিনিময়ে পাবেন সেটা আপনি কিনে রাখবেন প্রয়োজনে, তাও ছাড়বেন না। প্রতিটা শখের কিন্তু একটা বয়স থাকে। এই যেমন এখন আমি শপিং করতে পছন্দ করি, অনেক খেতে পছন্দ করি, ঘুরতে যেতে পছন্দ করি। একটা সময় বয়স আরো বাড়বে, তখন আর এগুলো ভালো লাগবে না, মন চাইবে না যেগুলো আর করি। হ্যাঁ, তো আমি মনে করি যে যেই বয়সে যেটা করা উচিত সেই বয়সে সেটা আদায় করে নেওয়াই উচিত। কারণ আমি যেটা প্রাপ্য সেটা আমি কেন নেব না বলেন? আর নিজের সুখের জন্য কিছু টাকা অপচয় হলে বা কিছু লস হলে সমস্যা কি? আর ঘুরতে যেতে কার না ভালো লাগে বলেন? সো আমিও তাদের মাঝেই একজন, যে আমার অনেক ঘুরতে পছন্দ, শপিং করতে পছন্দ, বাইরে গিয়ে খেতে পছন্দ করি। এরপর আমার অনেক পছন্দের জিনিস আছে, ছোট ছোট শখগুলো আমি সব সময় পছন্দ করি যে এইটা আমি আদায় করে নেব। সো আমার যে টুকটাক যেই শখগুলো সাধ্যের মধ্যে, সেটা আমি সব সময় পূরণ করার চেষ্টা করি। কারণ আজকে আমি মন খারাপ করে বাসায় বসে থাকলে কেউ আমার মন ভালো করে দেবে না। আজকে আমি খেতে না যাই, কেউ আমাকে নিয়ে খাওয়াবে না। আজকে আমি শপিং না করি, কেউ আমাকে শপিংও করে দেবে না। ঘুরতে না গেলে কেউ নিয়ে যাবে না। সো নিজের ভালোটা নিজেকেই ভালো রাখতে হয়। আমি কোথায় গেলে ভালো জিনিসটা পাবো, কোথায় গেলে ভালো থাকবো, কার সাথে মিশলে আমার একটু কমফোর্ট ফিল হবে, অবশ্য আমি সেটাই সবসময় চেষ্টা করি নিজেকে ভালো রাখার। সো আমি কিন্তু সংসারের সব কাজ ভাজ শেষ করে, সবার দায়িত্ব কর্তব্য পালন করে, সব কিছু করেই কিন্তু নিজেকে সময় দিই, নিজেকে ভালো রাখার চেষ্টা করি। কারণ আমি দেখেছি অনেক সময়, যেমন কিছু মাস আগে তো আমি অসুস্থ ছিলাম। আমি যখন অসুস্থ ছিলাম তখন আমার কাছের মানুষরাও তো অনেকেই দেখলাম যে আমার খোঁজখবরও নেয় নাই। সো নিজেকে ভালো রাখার দায়িত্ব নিজেকেই নিতে হয়। তো 10 থেকে 12 বছর পর আমি হঠাৎ করে অসুস্থ হলাম। অসুস্থ হওয়ার পর আমি তো একদম 2 মাস বেড রেস্ট ছিলাম। তখন আমি দেখেছি, আমি কিন্তু অনেক কষ্টও পেয়েছি, একদম বেড রেস্টে ছিলাম। আমার এটার প্রয়োজন ছিল, ওটার প্রয়োজন ছিল, তো আমার ভাইদেরকে, বোনদেরকে অনেক জ্বালা যন্ত্রণা দিলাম যে আমাকে এটা এনে দে, ওটা এনে দে। আমার হাজবেন্ড কিন্তু যতটুকু পারে ততটুকু কিন্তু বাসার সময় দেওয়ার চেষ্টা করে, যেহেতু সে বিজনেস করে, খুব একটা সময় দিতে পারে না। তো আমার ভাই বোনেরা, আমার আব্বু আমাকে কিন্তু যথেষ্ট সময় দেয়, পরিবারের সবাই। আর আমার আব্বু তো কোনো অবস্থাতে মানতেই পারছিল না আমি কেন অসুস্থ হয়ে শুয়ে আছি। আমার ভাইরাও মানতেই পারছিল না যে আমি কেন অসুস্থ হলাম। সো সবাই কিন্তু, যারা আমার নিজের মানুষরা, বাসার মানুষরা, সবাই কিন্তু অনেক চেষ্টা করেছে আমাকে ভালো রাখার
বা আমাকে সুস্থ করার, আমাকে প্রতিদিন ডাক্তার দেখানোর সবকিছু কিন্তু আমার ভাই বোন বাবা মা সবাই, আমার হাজবেন্ড সবাই করেছে। কিন্তু তার পাশাপাশিও তো কিছু আপন মানুষ, প্রিয় মানুষ ছিল, তারা কিন্তু তখন আর আমি অসুস্থ হওয়ার পর থেকে আমার কোনো খোঁজ খবরের নেই নাই। সো আমি আসলে ওগুলো মনেও রাখতে চাই না। সো মানে কষ্ট পেলেও সমস্যা নাই, মানুষ তো কষ্ট পেয়েই মানুষ তারপরে ধাক্কা খেয়েই পাক্কা হয়, তাই না? সো তখন আমি বুঝতে পেরেছিলাম যে জীবনে কিছু মানুষ এমনিতেই থাকে অপশনাল হিসেবে। সো এরা কিন্তু তখন দেখবেন যে আপনি কোনো বিপদে পড়লে বা কোনো সমস্যা হলে তারা তখন নিজে থেকেই সরে দাঁড়ায়। আর তখনই বোঝা যায় যে আপন মানুষ, প্রিয় মানুষ কারা। আমি আসলে লাইফে সবচাইতে আমার খারাপ সময়টা, পরিস্থিতিটা মনে রাখি। আমি যেমন আমার শখ, ইচ্ছা, চাওয়া পাওয়াগুলো মনে রাখি, কোনটাতে আমি কোন মানে ভালো জিনিসটা পাবো, ঠিক তেমনি আমি আমার সবচাইতে খারাপ সময়টা মনে রাখি। সো গাইস, আমি সব সময় আপনাদেরকে এটা বলবো, নিজেকে ভালো রাখুন, নিজেকে সুস্থ রাখুন, এটাই হচ্ছে সবার আগে জরুরি। নিজেকে মানসিক শান্তি দিন। টাকা পয়সা জীবনে সবকিছু না, সবকিছুর মূল হচ্ছে ভালো থাকা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফিজ, বাই।